চারদিকে এখন শুধু তুফান সিনেমার হাইপ চলছে, তাই আমরাও চলে গিয়েছিলাম তুফান সিনেমা দেখতে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। 29শে জুলাই আমরা একাধিক ব্যক্তিবর্গ মিলে খুবই আগ্রহের সহিত তুফান সিনেমা দেখতে গিয়েছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি আমরা গিয়ে দেখি একটি টিকিটও অ্যাভেলেবেল নাই। তখন আমাদের মন অনেক অনেক বেশি খারাপ যখন আমরা জানতে পারলাম আমরা টিকিট পাচ্ছি না, কারণ অনলাইনেই টিকিট সব বুকিং হয়ে যায়। বসুন্ধরার প্রত্যেকটা নর্মাল টু ভিআইপি হলে সেদিন শুধুমাত্র তুফান সিনেমা চলছিল, আর কোনো সিনেমাও অ্যাভেলেবেল নেই। অবশেষে অনেক কষ্টের পর আমরা জানতে পারলাম শুধুমাত্র ভিআইপি টিকিটের কয়েকটা সিট অ্যাভেলেবেল আছে। সাথে সাথেই আমরা 3 গুণ দাম দিয়ে ভিআইপি টিকিট নিয়ে নিলাম এবং ভিআইপি হলে প্রবেশ করলাম। এর আগেও স্টার সিনেপ্লেক্সে অনেক মুভি দেখা হয়েছে, কিন্তু ভিআইপি হলে এই প্রথম অভিজ্ঞতা। চেষ্টা করেছি তুফান সিনেমার কিছু দৃশ্যপট আপনাদের সামনে তুলে ধরতে। সিনেমা শুরুর সময় বরাবরের মতোই হল অনেক নীরব থাকে এবং জাতীয় সঙ্গীত পাঠ করে যে কোনো সিনেমা শুরু করা হয়। সিনেমা শুরুর দৃশ্যপটটা ছিল অনেকটা এরকম। এখানে সাকিব খানকে একদম সন্ত্রাস রূপে দেখা যায়, আর পুরো সিনেমায় আরও একজন সাকিব খান থাকে যিনি থাকে একদম শান্ত এবং তার নামও থাকে শান্ত। কিন্তু আসল যে সাকিব খান সে কিন্তু শান্ত নয়, সে অনেক বেশি গরম থাকে সিনেমায়। মুভির অ্যাকশন পার্ট দেখতে দেখতে হঠাৎ ইন্টারভেলের সময় চলে আসে। ইন্টারভেলের সময় আমরা বাইরে গিয়ে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নেই সময়টাকে কাটাতে। সাধারণত সিনেমা চলাকালীন সময়ে সিনেপ্লেক্স থেকে বিভিন্ন ধরনের খাবারের অ্যারেঞ্জমেন্ট থাকে, সেখান থেকে আপনি পারচেস করে খাবার ভিতরে নিয়ে যেতে পারবেন। খাওয়ার শেষ পর্যায়ে হঠাৎ করে মনে হয়েছে আমরা তো ভিডিও নিলাম না, তাই একটা ভিডিও নিয়ে নিয়েছি। ইন্টারভেলের পরেই সিনেমার শেষ অংশে উড়াধুরা গান শুরু হয়ে গেল। রায়হান রাফি কাট বললেও সিনেমা কিন্তু এখনো শেষ হয়নি। সিনেমার শেষ অংশে আমরা একটা বাঘের মুখ দেখতে পাই এবং দেখতে পাই সাকিব খান কিন্তু মারা যায়নি, সে এখনো বেঁচে আছে তুফান 2 সিনেমা করার জন্য। তাই আমরা আশা করছি তুফানের চাইতে তুফান 2টা আরও বেশি সুন্দর হবে। মুভির শেষে অল্প আলোতে পুরো ভিআইপি হলরুমের একটা ভিডিও ধারণ করার চেষ্টা করেছি। অনেক ভালো একটা অভিজ্ঞতা ছিল এই হলরুমের ছবি দেখে। আপনারাও চাইলে তুফান সিনেমাটা দেখে আসতে পারেন, কারণ অন্যান্য সিনেমার চাইতে, অন্যান্য বাংলা সিনেমার চাইতে এই সিনেমাটা বেস্ট ছিল আমার কাছে। সন্ধ্যাকালীন সময় স্টার সিনেপ্লেক্সে মুভি দেখার অভিজ্ঞতাটা অনেক ভালো ছিল আমার কাছে, কিন্তু আপনারা কেউ আমাদের মতো ভুল করবেন না। আপনারা অবশ্যই আগে থেকে অনলাইনে টিকিট কেটে তারপর ছবি দেখতে যাবেন। তুফান সিনেমার আজকের ব্লগটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।